আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। তো ইটস জব ল্যাব ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নতুন একটি অঙ্ক নিয়ে এবং লসাগু গসাগুর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। অনেক সময় লসাগু গসাগুর একটা দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, আরেকটা সংখ্যা চেয়ে থাকে। অনেক সময় লসাগু গসাগুর যে কোনো একটা দেওয়া আছে, আরেকটা চাচ্ছে। তো এই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই এই অঙ্কগুলোর বেসিক যেটা বলে সেটা জানতে হবে। তো এই অঙ্কগুলো করতে গেলে আজকে আমাদের বোর্ডে যে অঙ্কটা আছে সেটা করতে গেলে আমি ছোট্ট একটা সূত্র বলবো। ওই সূত্র দিয়ে আপনি চাইলে অহরহ অঙ্ক করতে পারবেন। আপনার যত খুশি তত অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এই একটা সূত্র শিখে নেব এবং ইচ্ছা মতো অঙ্ক করবো। আপনার যে ম্যাথ বইটা আছে, ম্যাথ বইটা একটু খুলবেন, খুলে লসাগু গসাগু অধ্যায় দেখবেন যে এই ধরনের অঙ্ক কতগুলো আছে। যেটা বুঝবেন না আমাকে বলবেন বা আপনার স্যারকে বলবেন, যে স্যার আছে ইনশাআল্লাহ সেও শিখাই দিবে। তো আমরা দেখি আজকে আমাদের প্রশ্নটা কি বলছে। দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে 11, লসাগু দেওয়া আছে 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত? তো আমাদের সূত্রটা হচ্ছে, সূত্র দুটি সংখ্যার গুণফল ইকুয়াল, আমি সংক্ষেপে লিখি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু। এই সূত্রটা একটু মুখস্থ রাখবেন দয়া করে। দুটি সংখ্যার গুণফল সমান কি হচ্ছে? গসাগু গুণ লসাগু। ওই দুইটা সংখ্যার গসাগু এবং লসাগু। আমাদের প্রশ্নে দেখি আমাদের কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, অর্থাৎ আমরা কিন্তু গুণফল বের করতে পারবো। এখন দুইটি সংখ্যার গুণফল মানে কি? দুটি সংখ্যার গুণফল মানে কি? আমি যদি বলি যে দুটি সংখ্যার গুণফল 30, একটা সংখ্যা 5 হলে অপর সংখ্যা কত? তার মানে কি আপনি 30 কে 5 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা বের হয়ে যাবে না? বা 5 এর সাথে কত গুণ করলে 30 হয়? 6 গুণ করলে 30 হয়। আপনি তো এভাবে বের করবেন যে আরেকটা সংখ্যা বের করবেন। তো ওই আরেকটা সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে আরেকটা সংখ্যা বের করতে হবে। তো দুটি সংখ্যার গুণফল বলতে একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা অপর সংখ্যা। তো এই দুটি সংখ্যার গুণফলকে আমি লিখতে পারি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান কি? গসাগু গুণ লসাগু। তাহলে যেহেতু আমাদের একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা বের করতে হবে। অপর সংখ্যা সমান কি হচ্ছে? অপর সংখ্যা ইকুয়াল গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। একটি সংখ্যা। এখন আমাদের প্রশ্নে যে কথাগুলো বলা আছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যাও দেওয়া আছে। তো আমি এই মানগুলো বসিয়ে দেই। তাহলে গসাগু হচ্ছে আমার 11, লসাগু হচ্ছে 7700 আর একটি সংখ্যা হচ্ছে 275। তাহলে এখন এটা যদি আমরা একটু হিসাব করে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমাদের মানটা চলে আসবে। আমরা দেখি যে 11 দ্বারা 275 কে ভাগ করা যায় কিনা। হ্যাঁ যাবে। তাহলে 275 ভাগ 11 আমি কিভাবে বুঝলাম একটু খেয়াল করবেন যে 11 দ্বারা ভাগ করা কিভাবে যাবে। বিজোড় সংখ্যক স্থানীয় অঙ্ক 5 আছে আর 2 আছে, তার যোগ করলে কত হয়? 7। আর জোড় সংখ্যক আছে 7, বিয়োগ করলে 0। তার মানে আমরা যখন 11 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার চেষ্টা করেছিলাম বা শিখেছিলাম, তখন কিন্তু এই সিস্টেমটা শিখেছিলাম যে বেজোড় স্থানীয় অঙ্কের যোগফল এবং জোড় স্থানীয় অঙ্কের যোগফলের বিয়োগফল যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা 11 দ্বারা ভাগ করা যাবে। এখন আমরা সেটা থেকে বের করব যে 11 দ্বারা ভাগ করে কত হয়। 2 22, 5 5 তাহলে 5 55, তাহলে 25। 11 দ্বারা ভাগ করলে হচ্ছে 25। এখন আমরা 25 দ্বারা 7700 কে ভাগ করব। তাহলে 7700 ভাগ 25 একটু করে দেখি, এটাও হিসাব। 3 25 75, থাকছে কত? 2। তারপর শূন্য নামছে, হচ্ছে না, তাই একটা শূন্য নিলাম, আরেকটা শূন্য নিলাম, 8 200, অর্থাৎ আমাদের 308 হচ্ছে। এটা হিসাব করলে হচ্ছে 308। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটা কত? 308। আমাদের অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে 308 রয়েছে। তাহলে খ নম্বরটা অ্যানসার। তো আপনি যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে এই অঙ্কগুলো করতে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। বেসিক বুঝবেন, অঙ্ক করবেন।